अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम। গীতায় শ্রী ভগবান বলেছেন, দেবান ভাবয়তানেন ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परम् अवाप्स्यथ। इष्टान् भोगान् हि देवा दास्यन्ते यज्ञ भाविता तैर् दत्यान् अप्रदायिभ्यो ये भुङ्क्ते स्तेन एव स। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সম্বর্ধনা করো এবং দেবতারা তোমাদের অনুগৃহীত করবেন। এইভাবে পরস্পরের হিতবিধানের দ্বারা তোমরা পরম শুভকে প্রাপ্ত হবে। যজ্ঞের দ্বারা সম্বর্ধিত দেবতারা তোমাদের ইষ্ট ফল প্রদান করবেন। তাই দেবতাদের দেয় বস্তু না দিয়ে যারা ভোগ করে তারা অবশ্যই চোর। বৈদিক যুগে সমস্ত দেবতারাই পূজিত হতেন প্রাকৃতিক শক্তিগুলির ধারক ও বাহক রূপে। সূর্য তেজ, আলো ও উত্তাপের অধিষ্ঠাত্রী দেবতা, ইন্দ্র বৃষ্টি ও বজ্রপাতের, পবন বাতাসের, বরুণ জলের, মাতরিষ্যা সবিদ্যুৎ ঝড়ের। ঋষিরা আকাশকে বলতেন পিতা আর পৃথিবীকে মাতা। সৃষ্টি রক্ষার নিমিত্ত প্রাকৃতিক শক্তিগুলির দান সবই পরার্থে। সূর্যের আলো, বৃষ্টির জল, গাছের ফল ফুল, ধরিত্রীর মেলে দেওয়া আঁচল, উদার অসীম আকাশের বুকে প্রবহমান পবন, এ সবই সৃষ্ট জীবের প্রাণ রক্ষার্থে প্রকৃতির দান। ইন্দ্র, অগ্নি, সূর্য, মরুত এইসব দেবতাই এই প্রাকৃতিক শক্তির অধিষ্ঠাত্রী দেবতা। এই ভাবনারই অনুরণন সহ সাবধান বাণী পাই শ্রীকৃষ্ণের বাণীতে। যজ্ঞের দ্বারা শ্রীকৃষ্ণ দেবতাদের সম্বর্ধিত করতে বলেছেন। এই জগতে চরাচর সব কিছুরই হিতার্থে মানুষের নিষ্ঠার সঙ্গে করা কাজই হলো যজ্ঞ। নিজেকে দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়াই হলো যজ্ঞের তাৎপর্য। যজ্ঞে অগ্নিতে ঘৃতাদি দ্রব্য আহুতি দেওয়ার অর্থ আর কিছুই নয়, তা হলো নিজের সর্বস্ব দেবতাকে অর্পণ করা। কিন্তু সেই সভ্যতার প্রত্যুষকাল থেকে আজ অবধি মানুষ নিজের প্রয়োজনের কথা ভেবে প্রাকৃতিক সম্পদ হরণ ও ধ্বংস করার মধ্যে দিয়ে ক্রমাগত প্রকৃতিকে দুর্বল করে চলেছে। অন্ন, বস্ত্র ও বাসস্থান এই তিনটি প্রাথমিক চাহিদা পূরণের জন্য মানুষ অরণ্য ধ্বংস করেছে। প্রয়োজনের খাতিরে সবুজ তৃণভূমি, স্বচ্ছ পুষ্করিণী, বিস্তীর্ণ মাঠ ঘাট সব কিছুর জায়গা দখল করে নিয়ে নগর সভ্যতা গড়ে তুলেছে। আধুনিক জীবনচর্যাকে সুমসৃণ করার জন্য যন্ত্র সভ্যতার উদ্ভব ঘটিয়ে মাটি, জল, আকাশ ও বাতাসকে কলুষিত করেছে। কলকারখানার বর্জ্য পদার্থে জল ও বাতাস দূষিত হয়। অতিরিক্ত মাত্রায় অরণ্য উচ্ছেদের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তীব্র তাপপ্রবাহ ও প্রাকৃতিক বিপর্যয়ে জীবন বিপন্ন হয়, সভ্যতার সংকট ঘনিয়ে আসে। সেই কতকাল আগে শ্রীকৃষ্ণ তাই মানুষকে সতর্ক করতে চেয়েছেন। বলেছেন, প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্বর্ধনার মধ্যেই মানুষের মঙ্গল নিহিত। ব্রজভূমিতেও যখন ব্রজবাসীদের যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করার মধ্য দিয়ে ব্রজভূমির মাঠঘাট অরণ্য বিপন্ন হচ্ছিল, তখনও কিন্তু কৃষ্ণ কৌশলে ব্রজবাসীদের স্থানান্তরকরণের ব্যবস্থা করেছিলেন। হরিবংশের বর্ণনা অনুযায়ী শ্রীকৃষ্ণের রোমকূপ থেকে বেরিয়ে আসা হিংস্র নেকড়ে বাঘের আক্রমণে পরাস্ত ব্রজবাসীরা বৃন্দাবনে বাসস্থান সরিয়ে নিতে বাধ্য হয়। ভাগবত পুরাণ অনুযায়ী অবশ্য কৃষ্ণকেই প্রাকৃতিক উৎপাত ও কংসের জিঘাংসা থেকে রক্ষা করার জন্য ব্রজবাসীরা ব্রজভূমি পরিত্যাগ করে বৃন্দাবনে বাসস্থান নির্মাণ করেছিলেন। বৃন্দাবনে গোবর্ধন পর্বতকে পুরোদ্বারের সম্মুখে রেখে বৃক্ষরাজি সন্নিহিত স্থানে গোপাবাস নির্মিত হয়েছিল। হরিবংশে বলা হয়েছে, দীর্ঘ কণ্টকপূর্ণ লতা, কণ্টকযুক্ত বৃক্ষ
এবং শাখা প্রশাখা বহুল রোপিত বৃক্ষের দ্বারা ব্রজাবাসীর চতুর্দিক ঘিরে ব্রজবাসীগণ তাঁদের নতুন বাসস্থানকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করেছিলেন। কণ্টকীভি প্রবৃদ্ধাবিস্তথা কণ্টকীভির্দ্রুমৈ নিখাতচ্ছ্রিত শাখাভির অভিগুপ্তং সমন্ততঃ। এইভাবে সুরক্ষিত স্থানে গোপ ও গোপীদের দৈনন্দিন জীবন আবার ছন্দ ফিরে পেল। তাদের সেই সুখী ও পরিতৃপ্ত জীবনের ভারী সুন্দর চিত্র মেলে হরিবংশে। তারা দুধ দোহন, দধি মন্থন, কাষ্ঠচ্ছেদন প্রভৃতি কাজে নিরত হলেন। গোপিনীরা জলান্তে গিয়ে গাগরি নামিয়ে বৃন্দাবনের বনভূমির শোভা দেখতেন। অজস্র বৃক্ষশোভিত বনভূমিতে বৃক্ষ শাখা আকর্ষণ করতে করতে তাঁরা বনভূমির চারিদিকে পরিভ্রমণ করতেন। বৃন্দাবনের রমণীয় প্রদেশ স্বাদু ফল মূল ও নির্মল জলসম্পন্ন হওয়ায় ব্রজবাসীদের নূতন নিবাস অত্যন্ত সুখকর হয়েছিল। বস্তুত যেখানে ভগবান মধুসূদন সমস্ত বিশ্বের হিতের নিমিত্ত কপট মানুষরূপে বিরাজমান ছিলেন, সেখানে কোনো প্রাণীরই কোনো কষ্টভোগের সম্ভাবনা ছিল না। ফলে বলরাম সহ সকল ব্রজবাসী বৃন্দাবনে সানন্দে বাস করতে শুরু করেছিলেন। তাশ্চ গাব স ঘোষস্তু স চ সংকর্ষণো যুবা কৃষ্ণেন বিহিতং বাসং দম অধ্যাসত নির্বৃতা। সেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও শঙ্কর্ষণ মধুর বাক্যসহ নানান বাল্যলীলা করতে করতে বড় হলেন এবং কৌমার্য প্রাপ্ত হয়ে গোবৎস চারণের যোগ্য হয়ে উঠলেন। সেই সময়ে তাঁদের বয়স অল্প হলেও গোবৎস চারণের দায়িত্বভার তাঁদের কাছে অসহনীয় হয়নি। অল্প বয়সে তাঁদের অক্ষর জ্ঞান হয়েছিল কি না সে খবর পুরাণে মেলে না, কিন্তু শৈশবকালে গোবৎস চারণে ব্যাপৃত হতে হলেও তাতে করে তাদের শৈশবের আনন্দ কিছুমাত্র বিঘ্নিত হয়নি। নতুন দায়িত্ব পালন করতে করতে তাঁরা অত্যন্ত আনন্দের সঙ্গেই দিনাতিপাত করতেন। ভাগবত পুরাণে তাঁদের এই গোবৎসচারণের দিনগুলির খুব সুন্দর বর্ণনা মেলে। ক্বচিদ বাদয়ত বেনুং ক্ষেপণে ক্ষিপত ক্বচিৎ ক্বচিৎ পাদৈ কিঙ্কিণীভিঃ ক্বচিৎ কৃত্রিম গোবৃষৈ বৃষায়মাণং নর্দন্তৌ যুযুধাতে পরস্পরম অনুকৃত্য ঋতৈর্জন্তুং চেরতু প্রাকৃত ব্যথা। অন্যান্য রাখাল বালকদের সঙ্গে গোবৎসচারণের ফাঁকে ফাঁকে তারা কখনো বেণু বাজাতেন, কখনো ক্ষেপণী দিয়ে ফল পাড়তেন, কখনো নুপুর পায়ে নৃত্য করতেন, কখনো কৃত্রিম গো বা বৃষ সাজতেন, বৃষের মতো গর্জন করে পরস্পর যুদ্ধ করতেন, কখনো ময়ূর, হংস বা বানর প্রভৃতি প্রাণীর ধ্বনির অনুকরণ করতেন। এইভাবেই শ্রীকৃষ্ণ ও বলরাম প্রাকৃত বালকদের মতোই খেলতে খেলতে তাঁদের ছোট্ট কাঁধের উপর ন্যস্ত দায়িত্বভারটিও অনায়াসে সম্পন্ন করতেন। কিন্তু বৃন্দাবনী শ্রীকৃষ্ণের এই সুন্দর বাল্যকাল নির্বিঘ্ন ছিল না। কংসের অনুচরেরা গোপনে তার ক্ষতি সাধনের জন্য নিরত ছিল। তাই একদিন বলরাম ও কৃষ্ণ যখন গোপ বালকগণের সঙ্গে যমুনা তীরে বাছুর চড়াচ্ছিলেন, তখন তাদের প্রাণনাশের জন্য এক দৈত্যের আবির্ভাব হলো। সে গোবৎস সেজে বাছুরগুলির সঙ্গে মিলিত হলো এবং কৃষ্ণের প্রাণহরণের নিমিত্ত উপযুক্ত সুযোগের অপেক্ষা করতে লাগল। কিন্তু সেই সময়ে প্রাকৃত শিশুর মতন আচরণ করল শ্রীকৃষ্ণ স্বয়ং পুরুষোত্তম শ্রীহরি। তাই তাঁকে ফাঁকি দেওয়া কোনো অশুভ শক্তির পক্ষে কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ইঙ্গিতে বলরামকে সতর্ক করে যেন কিছুই বোঝেননি এইভাবে বাছুররূপী দৈত্যের নিকট গিয়ে তার লেজসহ পেছনের পা দুটি ধরে শূন্য মার্গে ঘুরিয়ে তাকে বধ করলেন এবং বিস্মিত রাখাল বালকদের চোখের সামনে তার দেহটি একটি কপিত্থ বৃক্ষে ছুঁড়ে ফেললেন। কপিত্থ ফলসহ দৈত্যের দেহটি মুহূর্তে ভূপতিত হল। রাখাল বালকেরা আনন্দে কলরব করে উঠল। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন। অশুভ শক্তি পরাস্ত হল। বিপত্তারণ শ্রীহরির আশ্রয় লাভ করে বৃন্দাবন নিরাপদ হল। সর্বলোকের পালক শ্রীকৃষ্ণ
ও শঙ্কর্ষণ বৃন্দাবনে গোবৎস পালক হয়ে প্রত্যহ প্রাতরাশ সমাপন করে গোচারণ করে বেড়াতে লাগলেন। এইভাবে একদিন রাম, কৃষ্ণ ও অন্যান্য বালকগণ বাছুরগুলিকে জলপান করানোর জন্য জলাশয় তীরে গিয়েছিলেন। তারা বাছুরগুলিকে জলপান করিয়ে নিজেরাও জলপান করতে গেলেন। আর তখনই গোপ বালকগণ সভয়ে বজ্রাঘাতে ভূপতিত গিরিশৃঙ্গের ন্যায় একটি মহাকায় প্রাণীকে দেখতে পেলেন। সে ছিল বকরূপধারী তীক্ষ্ণ চঞ্চু মহাবলশালী এক অসুর। সে দ্রুত এসে আতঙ্কিত রাখাল বালকদের সামনেই কৃষ্ণকে গ্রাস করল। কিন্তু জগৎস্রষ্টা শ্রীকৃষ্ণকে গ্রাস করে কার সাধ্য? শ্রীকৃষ্ণ জ্বলন্ত অগ্নির ন্যায় সেই বকের তালুমূল দগ্ধ করলেন। বকাসুর তাড়াতাড়ি শ্রীকৃষ্ণকে উদ্গীরণ করে চঞ্চুর আঘাতে তাঁর প্রাণনাশ করতে চাইল। কিন্তু ভক্তপালক দেবতা শ্রীকৃষ্ণ তার চঞ্চু দুটি ধরে বালকগণের চোখের সামনে নির্গ্রন্থি তৃণের মতো তা বিদীর্ণ করলেন। পৎসৎসু বালেষু দদার লীলায়া মুদাবহ বীরণ বদ্দিবৌকসাম। দেবতারা নন্দনন্দনের অঙ্গে নন্দনকাননজাত মল্লিকা প্রভৃতি পুষ্পবর্ষণ করলেন। শঙ্খ, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র সহ তার স্তুতি করলেন। বিস্মিত রাখাল বালকেরা সেই দুর্লভ মুহূর্তের সাক্ষী হলেন এবং কোলাহলপূর্বক বকাসুরের বধবার্তা ঘোষণা করতে করতে ব্রজে ফিরলেন। বকাসুর বধের কথা শুনে গোপিনীগণও অত্যন্ত বিস্মিত হলেন। শ্রীকৃষ্ণ মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ভেবে তারা প্রীতিসজল তৃষিত নয়নে তাঁকে দেখতে লাগলেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মধ্য দিয়ে এইভাবেই শ্রীহরির অকল্পনীয় দিব্য ঐশ্বর্য ও একই সঙ্গে রক্ষক ও সংহর্তা স্বরূপে প্রকাশ ঘটেছে। ভাগবত পুরাণে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের এইরূপ চমকপ্রদ বাল্যলীলার আরও বর্ণনা লিপিবদ্ধ হয়েছে। পরের পর্বে আবার আসবো সেগুলির বর্ণনা নিয়ে। এখন নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।